ও চিটিংবাজি করে ভোট জিতেছে। মমতা দিদি এত বছর ছিল আমাদের সাহায্য করেছে বাবা হসপিটালে ছিল আমাদের সাইন দেওয়া দেয় এ দেওয়া দেয় সবই কিছু করেছে। আজ এই নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে কিসের জন্য? মোদি বলেছিল আমরা জিতে উঠলে তোমাদের এই দেবো ওই দেবো, আর যেই জিতে উঠলে আমাদের পুরো দোকান সব ভেঙে দিল, আমাদের বসে করে খেতে দেয় না। ওরকম সরকার আমরা চাইনি। বিজেপি হাটাও মমতাকে বসাও, বিজেপি হাটাও মমতাকে বসাও। এটা কোনো গরিব মানুষের সরকার নয়, হিন্দু হোক আর মুসলমান হোক, এটা গরিব মানুষের সরকার হতে পারে না। এটা কোনো মানুষের সরকার নয়, এটা শুধুমাত্র বড় লোকদের দালালি করা সরকার। কোথায় যাবে? ভিক করবে? আমরা ভিক করে খাবো? আমরা ভিক করে খাবো? বলুন আমাদের আশা করে দিন, আমরা না তো ভিক করে খাই। কেন ভাঙচুর করে আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে? একটা লাল চা বিক্রি করছি তো ফাইন চাইছে কিসের জন্য? আমরা লড়বো, জীবন যদি দিতে হয় তো জীবন দেবো। আমরা তো চেক করে যান, যদি আমাদের বাড়িতে অনেক টাকা আছে তাহলে আমরা কেন আসবো এখানে? ফুটে বসবো কেন? আমাদের যদি ঘর বাড়ি পাকা থাকে তো আমরা আসবো কেন? আমাদের মোড়ে একদম বসতেই দিচ্ছে না, দোকান টোকান সব ভেঙে দিয়েছে, তাও বসতে দিচ্ছে না। নতুন সরকার এসে আরো আমাদের উল্টা দিল, সব উল্টা দিল। একটু বাল বাচ্চা সংসার চালাতে পারিনি, লেখাপড়া শেখাতে পারিনি, আমাদের বসতে দিচ্ছে না। আমাদের ঝাড়টুকি করে খেতুম, ডাল ভাত করে খেতুম, সংসারটা ঝাঁক করে চলতো, সেই সংসার আমাদের ডাল ভাত করে বি খেতে দিচ্ছে না, ভেঙে দিয়েছে, বসতে দিচ্ছে না। এবার আমরা কি করে খাবো? পরিবর্তন চেয়েছিলাম, তবে এই পরিবর্তন নয়, এমনটাই বলছেন হকাররা। অর্থাৎ পালাবদলের পর যাদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সমস্ত জায়গা বেআইনি, অর্থাৎ রেল সংলগ্ন জায়গায় যে সমস্ত দোকান রয়েছে সেই দোকান বুলডোজারের সাহায্যে কার্যত ভেঙে দেওয়া হচ্ছে এবং সেই হকাররা বলছেন যে তাদের কোনো রকম পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, যাতে ফলত তাদের পক্ষে কোনোভাবেই অন্য জায়গায় মাত্র 1-2 দিনের মধ্যে সম্ভবপর হয়ে উঠছে না। এই নিয়ে তারা রাজপথে নামছেন, বারংবার প্রতিবাদ জানাচ্ছেন। এই নিয়ে কি বলছেন দেখুন হকাররা বিস্তারিতভাবে। বজবজ লাইন সন্তোষপুর স্টেশনে যে দোকানগুলো ভাঙাচোরা করেছে, আমরা সব হাকারি, কেউ চা বিক্রি করে, কেউ জুতো বিক্রি করে, সবই মানে বিক্রি করে পেটটা আমরা চালাই, বাচ্চাদের পেট, শ্বশুর শাশুড়িদের পেট। আজ যে ঘর ভাড়াটাও আমি দিতে পারছি না। কেন ভাঙচুর করে আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে? একটা লাল চা বিক্রি করছি তো ফাইন চাইছে কিসের জন্যে? ফাইনটা আমরা কিসের জন্য দেবো? তাহলে আমরা কি করে খাবো? আমার মা বুড়ো মানুষ, কোথায় যাবে? ভিক করবে? আমরা ভিক করে খাবো? আমরা ভিক করে খাবো? বলুন আমাদের আশা করে দিন, আমরা না তো ভিক করে খাই। একটা করে হ্যাঁ আমরা চেয়েছি কি, আমরা বলেছি কি, আমরা দেশ ছেড়ে দিতে বলেছে, আমাদের দোকান ভেঙে দিতে বলেছে। হ্যাঁ আমরা কি দোকান ভেঙে দেবে তো আমরা খাবো কি? আমরা চাইনি পরিবর্তন। না আমাদের তার আমরা কি ও চিটিংবাজি করে ভোট জিতেছে। আমরা কি একদম চিটিংবাজি? মমতা দিদি এত বছর ছিল আমাদের সাহায্য করেছে বাবা হসপিটালে ছিল আমাদের সাইন দেওয়া দেয় এ দেওয়া দেয় সবই কিছু করেছে। আজ এই নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে কিসের জন্য? ভিক্ষা করতে টেনে উঠেছে একটা ভিখারি, তাকে বলছে 1,500 ফাইন দিতে হবে। কোন সব কথা? হ্যাঁ এইসব কথাগুলো চলে? তাহলে আমরা কি করে খাবো? আমরা লড়বো, জীবন যদি দিতে হয় তো জীবন দেবো। নতুন সরকারের নেতারা বলছে তো হকারদের বেশি টাকা আমাদের থেকে। এসে চেক করতে বলো, নতুন সরকারকে বলো বাড়িতে চেক করুন কত টাকা আছে দেখতে বলো। আমরা তো চেক করে যান, যদি আমাদের বাড়িতে অনেক টাকা আছে তাহলে আমরা কেন আসবো এখানে? ফুটে বসবো কেন? হ্যাঁ চালিয়ে বসবো কেন? আমরা চালিয়ে বসবো কেন? চা বিস্কুট নিয়ে বসবো কেন? আমাদের যদি ঘর বাড়ি পাকা থাকে তো আমরা আসবো কেন? হ্যাঁ আমরা তো চা বিস্কুট বিক্রি করে খাই, আমাদের বাল বাচ্চা সংসার চলে না। তখন মোদি বলেছিল আমরা জিতে উঠলে তোমাদের এই দেবো ওই দেবো, আর যেই জিতে উঠলে আমাদের পুরো দোকান সব ভেঙে দিল, আমাদের বসে করে খেতে দেয় না। ওরম সরকার আমরা চাইনি, ওরম সরকার চাইনি। আগে মমতা ছিল এরম করেনি, এই মোদি এসে না আমরা চাইছিলাম যে এরম হবে, চাইনি, এরম আমরা করিনি। আমাদের বলেছিল এই দেবো ওই দেবো, এখন বসতে দিচ্ছে না। আমাদের ছোট ছোট বাল বাচ্চা না খেয়ে কষ্ট হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে, কি কষ্ট দিন চলছে। আমাদের মোড়ে একদম বসতেই দিচ্ছে না, দোকান টোকান সব ভেঙে দিয়েছে, তাও বসতে দিচ্ছে না। নতুন সরকার এলে যে আমরা বলে পরিবেশ আমাদের ভালো হবে, নতুন সরকার এসে আরো আমাদের উল্টা দিল, সব উল্টা দিল। আমাদের ওরম সরকার চাইনি, ওরম সরকার চাইনি আমরা। আমাদের আগে মমতা ছিল ওইরকম করেনি। বসো, বিজেপি হাটাও মমতাকে বসাও, বিজেপি হাটাও মমতাকে বসাও।
বসাও হয়ে গেল। এইগুলো কে? সব দিলিমনির দল। হ্যাঁ, আর আমার লাল ঝান্ডা, আর কেউ না। আপনারা যাবেন তবে তো দেখবেন। আমরা তো কারবার করি, দোকানপাট তো নেই, কি করে খাবো? স্বামী নেই, ছেলে নেই। স্বামী তো আজ 12 বছর 20 বছর হয়ে গেছে, মারা গেছে। তাহলে ছোট ছোট বাচ্চাদের কি করে খাওয়াবো? আমি তো 3-4 হাজার টাকা 5 হাজার টাকার ওষুধ কি করে খাবো? কি করে বাঁচবো বলুন আপনারা? ঘরের ভাড়া, আমরা ঘরের ভাড়া দিতে পারিনি, একটু বাল বাচ্চা সংসার চালাতে পারিনি, লেখাপড়া শেখাতে পারিনি। আমাদের বসতে দিচ্ছে না। আমাদের ঝাটুকি করে খেতুম, ডাল ভাত করে খেতুম, সংসারটা ঝাঁক করে চলতো। সেই সংসার আমাদের ডাল ভাত করে বি খেতে দিচ্ছে না, ভেঙে দিয়েছে, বসতে দিচ্ছে না। এবার আমরা কি করে খাবো? আমাদের বলে একটু আমাদের বসার আশ্রয় দিন, পুনর্বাসন দিক। জায়গায় বসা যায় না, আপনারা নাকি না, জবরদস্তি না, আমরা অনেক দিন থেকে আছি। আমার মায়েরা তখন আমরা পয়দা হয়নি, আমার মারা ওখানে ছিল থেকে আমার মা বাবারা মারা গেছে। আমরা একদম 30 আমরা জ্ঞানতে দেখছি 30-35 বার দেখছি ওখানে আমরা করে খেত। ওখানে আগে থেকে পুরোনো থেকে আমার বাপ মারা ওখানে বসে খেত। কোনো 40-50-60 বছর তো আমার বাপ মা থাকতো। তারপরে ঝামেলা হচ্ছিল, কোনো জুলুম হচ্ছিল, কোনো আপত্তি হচ্ছিল? কোনো আপত্তি হয়নি, কোনো জুলুম হয়নি, সব তো ঠিক করে চালিয়েছে। তাহলে আমরা কেন আনবো? হকারের টাকার বেশি তো কি করে জানবো এই বেলা? আমরা তো শুরুই থেকে রাস্তায় নেমে আছি। না নামবো তো খাবো কি? পেটের ভাত করে খাবো কি? একটুখানি তো ডালাই করে 2 এক পাল্লা করে মাল এনে তাই বসে খাচ্ছি। যে আর পাল্লা বাটকারা তুলে নিচ্ছে, ডালাই থেকে মাল বেচতে দিচ্ছে না, তো কোথায় যাবো? কর্তৃপক্ষ যোগ অবস্থা এটা করছে, ওরা একরকম কথা বলছে আর একরকম কথা বলে দিচ্ছে, দুরকম কথা বলছে, যাতে কেউ কারো ভুল না ধরতে পারে, সাধারণ মানুষ না ভুল ধরতে পারে। প্রত্যেকে একই রকম উদ্দেশ্য কি, শুধুমাত্র হকার উচ্ছেদ করতে দাও, তাও নয়, এই স্টেশনগুলো শুধুমাত্র বড়লোক ধারে তুলে দাও। সেটা আমাদের যারা আছে কর্তৃপক্ষ তাই বলবে, আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারাই বলবে। এরপর মতো কি হবে? তারা নাকি হিন্দুদের সরকার হিন্দুদের জন্য করবে, তো সেই জায়গায় আমরা লক্ষ্য করলাম যে হকারের অধিকাংশই তো হিন্দু, যারা উচ্ছেদ হয়ে পড়লো। কীভাবে দেখছেন? এটা কোনো গরিব মানুষের সরকার নয়, হিন্দু হোক আর মুসলমান হোক, এটা গরিব মানুষের সরকার হতে পারে না। এটা কোনো মানুষের সরকার নয়, এটা শুধুমাত্র বড় লোকদের দালালি করা সরকার।